যেদিন নবীজি আজান শেখান, আমার মাথায় ডান হাতটা তার দিয়েছিলেন, 4টা আঙ্গুল আমার মাথার উপরে ছিল। নবীজির আঙ্গুল মোবারক যেই কয়েকটা চুলের মধ্যে লেগেছে, ওই চুলগুলা আমি আবু মাহাজুরা কেটে ফেলি নাই। বলে কি জন্য কাটো নাই বলো? বলে কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ও আবু মাহাজুরা কি নিয়ে আসছো আজ কিয়ামতের দিন বলো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ নবীর হাতে কলমা পড়েছি হাতে হাত রেখে। নবীজি আমার হাতের মধ্যে হাত বুলিয়েছিলেন, মাথার মধ্যে হাত বুলিয়েছিলেন। নবীজির চুল, নবীজির হাত মোবারক যেই চুলের মধ্যে পড়েছিল, ওই চুল কয়েকটা কাটি নাই। ইসলামের জন্য তোমাকে ভালোবেসে আর নবীজিকে ভালোবাসার মূল্য দানের জন্যে, ভালোবাসার প্রমাণ স্বরূপ মাথার চুল কয়েকটা সাথে নিয়ে আসছি। নবীর হাতে কলমা পড়ে নবীর হাতের চুল মোবারক আমার মাথার মধ্যে প্রমাণ নিয়ে এসেছি। এতটুকুন কাজ যদি আমার ভালো হয়ে যায়, আজ তুমি আল্লাহ তোমার কসম করে বলছি, আজ তুমি আমারে ক্ষমা করে দাও। কথা বলা লাগবে বেলকুচি বাসি, চিল্লা বলে না ঠিক কিনা? হুনায়ুনের কথা বলছিলাম। হুনায়ুনের যুদ্ধ শেষে নবীজি ফিরছে, যুদ্ধ শেষ, যোদ্ধারা জিতে গেছে, হাতের মধ্যে তরবারি, নাঙ্গা তরবারি, তীর ধনুক, ঘোড়ায় সওয়ার হয়ে নবীজি চলে আসছেন হুনায়ুনের যুদ্ধ থেকে। লক্ষ্য করা যাচ্ছে বেলালের আজান চলছে। ইন দি মিন টাইম, অন দা ওয়ে, যখন তারা রাস্তা পথে চলছে, দেখা যাচ্ছে কিছু যুবক 15 থেকে 20 জন, তারা ইসলামের বিপক্ষে আওয়াজ দিচ্ছে, মোহাম্মদ ইসলামকে গালি দিচ্ছে, আজানকে গালি দিচ্ছে। নবীজি এমন শব্দ চয়ন শুনে ব্যথিত হলেন। নবীজি বললেন, ধর। ইহুদি খ্রিস্টানদের ওই পল্লী থেকে 15 থেকে 20 জন যুবককে যখন ধরা হলো, নবীজি ওদের নিয়ে বসলেন, বললেন, তোমরা কারা? ইসলামকে বাধা দাও, মোহাম্মদকে গালি দাও। কি জন্য গালি দাও? বলে আমাদের উত্তরসূরিগণ গালি দেওয়ার জন্য বলছেন। বলছে বেলাল আজান দেয়, গালি দাও কেন বলো? যুবকগুলি কোনো কথা বলে না, বলছে আপনি কে? আপনার পরিচয় আমরা জানতে চাই। এত চমৎকার করে কথা বলেন, কে আপনি বলেন। নবীজি কোনো কথা বলে না। নবীজি বললেন, খুব জোরে তোমরা গালি দিয়েছিলা কে? সব থেকে বেশি গালি দিয়েছিলা তোমাদের ভেতরে কে? কেউ কথা বলে না। এবার নবীজি বললেন, বেলাল যখন আজান দেয়, তোমাদের মধ্যে কে বেলালকে গালি দিয়েছিলা আর আজান আল্লাহু আকবার মুখ ভ্যাংসায় বলছিলা বলো? কেউ কথা বলে না যুবকদের ভেতর থেকে। নবীজি বললেন, তোমাকে পুরস্কৃত করা হবে, তুমি এখন বলো, তোমারে মারবো না, কিচ্ছু বলবো না। যুবক লাব্বাইক বলে হাত তুলেছেন, বলেন, আমি ওই বেলালের আজান যখন হয় তখন বেলালের সঙ্গে আমি নিজেও মুখকে মিলিয়েছিলাম, ব্যঙ্গ করেছিলাম। নবীজি বললেন, বুঝতে পেরেছি। সবাইকে ছুটি দিলেন, বললেন, তুমি দাঁড়াও। নবীজি এবার বললেন, আমার সঙ্গে চলো। মসজিদে নববীতে এই ছোট্ট তরুণ যুবককে নবীজি নিয়ে চলে গেলেন, বললেন, এতক্ষণ তুমি যা বলছিলা বেলালের আজান, তা কি তোমার মনে আছে? সাহাবীর নাম ছিল হযরত আবু মাহাজুরা। আবু মাহাজুরা বলেন, না, আমার তো মনে নাই। বেলাল যা বলে আমি তা ব্যঙ্গ করেছি। নবীজি বলে, আমি তোমাকে শিখাই। বলে, হ্যাঁ শেখাতে পারেন। আপনাকে বড্ড ভালো লেগেছে। নবীজি মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন আর আজান শুরু করে দিলেন। পুরা আজান কলিজার টুকরা নবীজি কি চমৎকার সুর আর ছন্দে যখন বলতে লাগলেন। আবু মাহজুরা নামক সাহাবী যখন আজানের ধ্বনিগুলি রিপ্লে করছেন বারবার, আজান শেষ হয়ে গেল। বলল, আপনি কে বলেন দেখি? হযরত নবীজি বললেন, দুজাহানের বাদশাহ যার কথা তুমি শুনেছো ইতোমধ্যে, আমি হলাম সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট যুবক বুঝতে শিখেছেন, বললেন, তীর ধনুক, এতগুলি তরবারি, সৈন্য সামন্ত, তোমাদের সঙ্গে অনেক কিছু, আমাদের মা নাই,
বাবাও নাই সঙ্গে, তোমরা আমাদের তীর নিক্ষেপ করলা না কেন? তোমাদের কেমন ধর্ম আমি একটু বুঝতে চাই। নবীজি বললেন, এখন তুমি বাড়ির দিকে চলে যাও। বলে, আপনি আমারে পুরস্কৃত করবার কথা, কি পুরস্কৃত করবেন আপনি আমারে বলেন। নবীজি বললেন, আমার সঙ্গে তেমন কোনো হাদিয়া নাই, আর এক সময় তোমারে আমি হাদিয়া দিব। ছোট্ট যুবক বলে, খালি হাতে ফিরে যাওয়া আমার অভ্যাস নাই। হযরতে মায়ার নবীজি বলছেন, কি চাও? আবু মাহাজুরার জন্য নবীজি মনে মনে দোয়া করতেছিলেন, আল্লাহ এখন কি দিব? আল্লাহ বলে, ওরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, টেনশন করো না, একটুকু ভয় করো না। যুবকের মায়া এত বেশি, ইসলামের মায়া, তার জন্য আকর্ষণ বাড়ায় দিল ইসলামের জন্য। নবী মুহাম্মদ যখন তারে আওয়াজ যখন শোনাচ্ছিলেন আজানের, কলিজাটা শীতল হয়ে গেছে। অটোমেটিক্যালি যুবক বলছেন, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। আজান যা এতদিন আমি শুনেছি আমার খারাপ লাগতেছিল, আপনি নবী মুহাম্মদ আজান আবৃত্তি করে এত চমৎকার করে আমাকে শোনালেন, আমার কেমন জানি মনে হয় এটা পৃথিবীর শ্রেষ্ঠতম সুর হয়ে যাবে। পুরস্কার হিসাবে আর কিছুই চাই না, আমাকে আপনি কলেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি কালেমা পড়ায় দিলেন, আর বললেন, তুমি টেনশন করো না, আমি নবীজি তোমাকে একটু উপহার দিতে চাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মাহজুরা বলেন, কি দিবেন বলেন তো দেখি। বললেন, তুমি কি চাও বলো। হযরত আবু মাহজুরা বলেন, আমি আর দেরি করতে চাই না, নবীজির স্পর্শ পেয়েছি, এমন একটা চাকরি চাই যাতে দৈনিক 5 বার আল্লাহর নাম আর নবীর নাম নেওয়া যায়। নবীজির চোখ বেয়ে পানি পড়ছে। হযরত নবীজি বললেন, যাও, ওরে আবু মাহজুরা, আজ থেকে তোমাকে মসজিদে হারামের মুয়াজ্জিনের দায়িত্ব, আজ থেকে তোমারে দায়িত্ব প্রাপ্ত করা হলো। হযরত মাহজুরা কান্দে, আমার কি এমন যোগ্যতা আছে নাকি? এমনি করে আজান দেন, প্রত্যেক ওয়াক্ত তিনি এমনি করে পাগড়ি বাঁধেন, রাসূলুল্লাহ যেমনি করে পাগড়ি বাঁধেন। যখন বুড়া হয়ে গেল, মরণাপন্ন মৃত্যু শয্যায় শায়িত, হযরত ওমর পাশে আসলেন, তার পাগড়িটা খুলে মাথায় দোয়া করার জন্য দাঁড়ালেন। দেখেন মাথার একটু জায়গার চুল অনেক বেশি লম্বা, কোমর পর্যন্ত পড়ে যায়। হযরত ওমর দুটি চোখের পানি ফেলায় আর কান্দে, বলে, কোনো কিছুই তো বুঝলাম না, কি জন্য এমন পরিস্থিতি হলো, কি জন্য তোমার এমন অবস্থা? তোমার পুরা মাথায় চুল কাটা, একটু জায়গার চুল মাথার উপরে, কি জন্য কোমর পর্যন্ত লম্বা তুমি বলো? বিদায় ক্ষণে কি জন্য এমন পরিস্থিতি তোমার তো খারাপ দেখা যায়, কি জন্য তুমি বলো? এই চুলটা আমি তোমারে কেটে দেই। হযরত আবু মাহজুরা বলেন, ওমর, তুমি জানো না, আমি আল্লাহ নবীর হাতে বয়াত গ্রহণ করেছিলাম। আমি যখন যেদিন আজানকে ব্যঙ্গ করছিলাম, মায়ার নবীজি, দয়ার নবীজি আমাকে আজান শিক্ষা দিচ্ছিলেন। যেদিন নবীজি আজান শেখান, আমার মাথায় ডান হাতটা তার দিয়েছিলেন, 4টা আঙ্গুল আমার মাথার উপরে ছিল। নবীজির আঙ্গুল মোবারক যেই কয়েকটা চুলের মধ্যে লেগেছে, ওই চুলগুলা আমি আবু মাহজুরা কেটে ফেলি নাই। বলে, কি জন্য কাটো নাই বলো? বলে, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ও আবু মাহজুরা, কি নিয়ে আসছো আজ কিয়ামতের দিন বলো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, নবীর হাতে কলমা পড়েছি, হাতে হাত রেখে। নবীজি আমার হাতের মধ্যে হাত বুলিয়েছিলেন, মাথার মধ্যে হাত বুলিয়েছিলেন। নবীজির চুল, নবীজির হাত মোবারক যেই চুলের মধ্যে পড়েছিল, ওই চুল কয়েকটা কাটি নাই। ইসলামের জন্য তোমাকে ভালোবেসে আর নবীজিকে ভালোবাসার মূল্য দানের জন্যে, ভালোবাসার প্রমাণ স্বরূপ মাথার চুল কয়েকটা সাথে নিয়ে আসছি। নবীর হাতে কলমা পড়ে
নবীর হাতের চুল মোবারক আমার মাথার মধ্যে প্রমাণ নিয়ে এসেছি। এতটুকুন কাজ যদি আমার ভালো হয়ে যায়, আজ তুমি আল্লাহ তোমার কসম করে বলছি, আজ তুমি আমারে ক্ষমা করে দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন দেখি আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে যদি পেতে চাও তবে আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে আবু মাহাজুরার মতো ভালোবাসার প্রয়োজন আছে না নাই? সকলে বলে না, চিল্লায় বলে না, আছে না নাই? সেই নবীকে অনেকে কটূক্তি করে। আমরা বলি আমরা আমাদের নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ফ্রান্সের মাটিতে নবীকে নিয়ে কটূক্তি করে তার ব্যঙ্গাত্মক ছবি আর্ট করা হয়েছিল। ভারতের মাটিতে নুপুর শর্মা এবং নবীন জেন্দাল, রামগিরি মহারাজ, বিজিবি নেতৃবৃন্দ আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। আমি দলমল রাষ্ট্র বুঝি না, আল্লাহর নবীকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, যদি কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করে, যদি কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যদি কেউ আজানকে নিয়ে কটূক্তি করে, মুসলমানের বাচ্চারা জীবন দিতে পারে, হাত দিতে পারে, পা দিতে পারে, শহীদ হতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কেউ বললে তাকে ছাড় দিয়ে কথা বলতে পারে না, পারে না, পারে না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। একটু জোরে কর না আমিন। বন্ধুরা আমার, কলিজার টুকরা ভাইয়ারা, ইসলামের জন্য সাহাবীরা, ইসলাম ওয়ালারা, নবীজির সাহাবীরা, নবীজির উত্তরসূরিরা জীবন দিয়েছে। আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। কথা বলে না, ঠিক কিনা বলতে হবে। তার মানে হলো আল্লাহর বক্তব্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোন দিকে? আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার দ্বীনকে সবার উপরে উঠাবার জন্য, ইসলামকে এই জমিনে বিজয় করার জন্য নবীজি তোমাকে আমি পাঠিয়েছি সত্য দ্বীন কোরআন সহকারে। তুমি দাওয়াত দাও জাতির লোকদের কাছে। যদিও কাফেররা তা অপছন্দ করে, তবু আমার দ্বীনকে আমি উদ্ভাসিত করবই। আমরা লক্ষ্য করেছি ভারতের মাটিতে মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়। কথা বলে না, আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, আল্লাহর ঘর মসজিদ ভেঙে রাম মন্দির বানায়। বেলকুচির লোকেরা কথা না বললে তো হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমাদের 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত রয়েছে। কথা বলতে হবে। যদি আমরা দেখি বারবার বর্ডারে হামলা করা হয়, আজকেও দেখেছি বর্ডারে আবার তারা জায়গা দখল করে কি করতেছে, জমি দখল করবার চেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা যদি বারবার এভাবে বর্ডার দখল, ফেনী দখল, চট্টগ্রাম দখল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দখল এভাবে করতে চান, বাংলার 16 কোটি তৌহিদি মুসলিম জনতার 32 কোটি হাত আবার জাগিয়ে তুলতে বাধ্য হবে। একটা 71-এর মতো অস্ত্র হাতে তুলে নেবে। মুসলমানেরা যদি আর একবার কালেমার পতাকা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দেয়, আল্লাহর কসম, দিল্লির ওই লালবাগ কেল্লায় মুসলমানেরা দাঁড়িয়ে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উড্ডীন করতে বাধ্য হয়ে যাবে। হিন্দুত্ববাদের প্রধানমন্ত্রী, তোমাকে বলতে চাই, তুমি যদি ইসলামওয়ালাদের বিরুদ্ধে গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামো, ইসলামওয়ালা শাহজালালের সন্তানেরা 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত প্রয়োজনে শাহজালালের তলোয়ার যদি হাতে তুলে নেয়, আল্লাহর কসম, তোমার মসনদ খান খান না করে তারা ঘরে ফিরে আসবে না, আসবে না, আসবে না।
এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। এটা বেলকুসি না, আপনারা আছেন না নাই? লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর। বন্ধুরা, আজকে কথা বলে মজা পাওয়া যাবে না, আমি শুরুতে বুঝতে পারছি। যাই হোক, তারপরে কিছু কথা বলবো। আমি লক্ষ লক্ষ জনগণের সামনে আলহামদুলিল্লাহ কথা বলে থাকি। আপনাদের উপস্থিতি তো এক আমাকে মুগ্ধ করতে পারেনি, দুই আপনাদের আওয়াজ রেসপন্স আমাকে মুগ্ধ করতে পারছে না। তবে আমার বিশ্বাস ছিল যে বেলকুচির মাটি ইসলামের ঘাঁটি, এটা আপনারা বদনাম করে ফেললেন। আপনারা কি আছেন? একটা তাকবীর দেন দেখি সবাই মিলে, লিল্লাহে তাকবীর। আওয়াজ তো আছে মনে হচ্ছে। আপনারা কি আছেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেবরা হাত তুলছে। ঘুমাইলে কি হাত তোলা যায়? হাত তুলছেন কেন? প্রিয় ভাইরা আমার, আছেন তো না? কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যা আছে কপালে হবে কাল সকালে। ঠিক আছে না নাই? একটু গভীর মনোযোগ। এমন আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবীদের মনের ভেতরে প্রশ্ন এত মাইর খাই, জেলে যায়, কখন আসবে আল্লাহর সাহায্য। হযরত আবু হুরায়রার মতো একজন সাহাবী 5374টি হাদিস তিনি মুখস্থ করেছেন। নবীজি তাকে বিড়াল ছানার পিতা পর্যন্ত বলেছেন। একদিন তিনি তার আস্তিনে করে একটি বিড়াল নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। আস্তিন থেকে বিড়ালটা যখন বের হয়ে গেল, বের হবার পরে বিড়ালটি যখন বের হয়ে পড়েছেন, নবীজি তাকে হাস্য রহস্য করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি হচ্ছ বিড়াল ছানার পিতা। নবীজি কোনো কিছু মনে করলেন না, শুধু মজা করে বললেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন নিয়ে বড় শঙ্কিত, কখন আসবে আল্লাহর সাহায্য? হযরত আবু হুরায়রা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আবু হুরায়রা, তুমি মনে রেখো, আর কোনো দেরি নয়, আল্লাহর সাহায্য আসবে, তা অতীব নিকটে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, শোনো, একটুকু দুঃখ নাই, টেনশন নাই, কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কথা দিচ্ছি আমি নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, দুঃখ করো না, হতাশ হয় না। তোমরা যদি মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। জিজ্ঞেস করতে চাই, আমরা মুমিন না কাফের? একটু গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা 629 খ্রিস্টাব্দ মোতাবেক 7ম হিজরিতে কলমা পড়েছেন। নামকরণ করা হলো বিড়াল ছানার পিতা হিসাবে। যেহেতু বিড়াল নিয়ে তিনি সব সময় বেশি খেলাধুলা করতেন। হযরত নবীজি আমার এমন করে হযরত আবু হুরায়রার সঙ্গে একদিন কথা বলছেন। আবু হুরায়রা বলেন, নবী গো,
ইসলামের বিজয় দেখে আমি আবু হুরায়রা মরে যেতে চাই। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি আল্লাহর উপরে ভরসা করো। নবীজির কথা শুনে আবু হুরায়রা পরের দিন চলে এলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, দিন বিজয়ের জন্য ফকি দরকার, হাদিস বেত্তাগণ দরকার, ইলেম এবং আমল দরকার। আমি আবু হুরায়রার তেমন কোনো ইলেম এবং আমল নাই। আমি যা মুখস্থ করি অল্প কিছু সময়ের জন্য মুখস্থ থাকে। হযরত আবু হুরায়রাকে রাসূলুল্লাহ মাথার মধ্যে হাত দিলেন। নবীজি বললেন, আমি আমার চাদরটা তোমার জন্য উৎসর্গ করছি। নবীজি নিজের চাদরটা খুলে আবু হুরায়রার জন্য বিছিয়ে দিলেন। আবু হুরায়রা চাদরটায় বসবেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহি, এমন দুঃসাহস তো আমি দেখাতে পারি না নবীজি। নবীজি বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বারাকা দিয়ে ধন্য করবেন জন্য নবীর চাদর উপহার পাচ্ছ। নবীজি আমার আবু হুরায়রাকে চাদরটা গায়ে দিয়ে মাথার মধ্যে তখন হাত দিলেন এবং জড়ায়া ধরলেন। হযরত আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আমিন এত জেহেন শক্তি তোমাকে এখন দিবেন যা দিয়ে গোটা পৃথিবীকে হাদিস শাস্ত্রের তোমাকে আল্লাহ রাব্বুল আমিন একজন শিক্ষাবিদ বানায়া দিবেন। আবু হুরায়রা বলেন, আমি দিন কায়েমের জন্য বেরিয়ে পড়লাম। আমি নবীজির কথা মতো বিকেলবেলা ঘর থেকে যখন বের হলাম, আমি শুনতে পেলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটি হাদিস বর্ণনা করছেন। আমার মুখস্থ হয়ে গেল। আমি শুনলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস একটি হাদিস বর্ণনা করলেন। আমি শুনলাম হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু একটা কোরআনের আয়াত বর্ণনা করলেন। আমি বললাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি শুনলাম আর মুখস্থ হয়ে গেল আল্লাহ রাব্বুল আমিনের নবী যেন আল্লাহর দিন বিজয়ের বীর সেনানী হিসাবে আমাকে আল্লাহর কাছে কবুলিয়াতের নিয়ত করেছেন। আমি আবু হুরায়রা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে কোরবান করে যেতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যেতে পারি না। একদিন আবু হুরায়রা খুবই বেশি ক্ষুধার্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা, কোনো কথা নাই, জিজ্ঞেস করলো না তুমি যে ক্ষুধার্ত কি খাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখা দেন, তিনি কিছু বললেন না। নবীজির কথা ভাবলেন আবু হুরায়রা, বুঝতে পারছি যেই নবীজি আমাকে চাদর পর্যন্ত উপহার দেয় ওই নবী আমাকে খাবার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মনে হয় বাজেট হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান তোমরা খবর নিলে না। নবীজির সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার গায়ে তো শক্তি নাই, ইসলামের জন্য আমার শক্তিটুকু আমি উৎসর্গ করতে চাই। তো নবী বলেন, এখন করো না কেন? আবু হুরায়রা চুপ করে বসে আছে। নবীজি বলেন, বুঝতে পেরেছি, খিদা লেগেছে। নবীজি আমার মসজিদে নববীতে বসা, এক পেয়ালা দুধ এলো বেশ একটা হাড়িতে করে। নবীজি বলেন, আবু হুরায়রা, আহলে সুফার 70 জনের বেশি সদস্য বৃন্দকে তুমি ডাকো। সবাইকে ডাকা হলো, দুধ পরিবেশন করা হলো। নবীজিকে আবু হুরায়রা মুখ ফুটে বলতে পারে না, আমারে খাবার দেন না কেন? একটা পর্যায়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলবেন ভাব। নবীজি বললেন, সবার খাওয়া কি শেষ নাকি? আবু হুরায়রা বলেন, জি গো নবীজি, সবার খাওয়া শেষ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বললেন, আবু হুরায়রা, এবার তুমি পাতিল থেকে মুখ লাগিয়ে খাওয়া শুরু করো। আবু হুরায়রা খাওয়া শুরু করলেন। হযরত নবীজি খেলেন, সবার পেট ভর্তি হয়ে গেল। এক হাড়ি দুধ, ছোট্ট একটা হাড়ি বিশিষ্ট দুধ আল্লাহ নবীজি খেলেন, আবু হুরায়রা খেলেন, আহলে সুফার 70 জনের বেশি সদস্য আর সদস্যগণ খেলেন। জীবন পর্যন্ত আর ক্ষুধা লাগবে না এমন যেন ভাব হয়ে গেলাম। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ভাবছিলাম আমি শুধু একা খেয়ে পেট ভরাবো। সবাই মিলে খেলাম, নবীজি খেলেন, আহলে সুফার সদস্যগণ তারাও ক্ষুধার্ত ছিলেন, তারাও খেলেন, সবাই পেট ভর্তি করে খেলাম। এখন পর্যন্ত এক হাড়ি দুধ শেষ হয়ে যায় নাই। নবীজি বললেন, আবু হুরায়রা, এখন আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবু হুরায়রা, তুমি এই আয়াত তেলাওয়াত করছো কেন? হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ জান আর মালের বিনিময়ে জান্নাতের মালিক বানায় দিবেন গো নবীজি। এক মুহূর্ত কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমার শরীরের এই দেহ তাজা মোটা, আমার প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করেছি। এখন আপনি যদি আমাকে যুদ্ধের ময়দানের জন্য ফয়সালা করেন, আমি আবু হুরায়রা ইসলামের জন্য একবার নয়, যদি আমার জীবন চলে 100বার জীবন কোরবান করতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী, এত বেশি নির্যাতিত হলেন, একটি মুহূর্তের জন্য ফিরে আসলেন না, কামব্যাক করলেন না। নবীজিকে চিৎকার মেরে মেরে ডাকলেন, গো নবীজি, আমি তো গুলি খেয়েছি, আহত হয়েছি। হযরত আবু হুরায়রা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে লম্বা করে চিৎকার করে বলছেন, গো নবীজি, আমি একবার নয়, দুবার নয়, ইসলামের জন্য 1000 বার শহীদ হতে পারি, একটি মুহূর্তের জন্য ঘরে ফিরে যেতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কোন। এই ইসলামের জন্য জীবন কোরবান করলেন। এমন অনেক কোরআনওয়ালা আছে, কোরআনের পাখিরা আছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি আর লম্বা বেশি খুব একটা করতে চাইব না। প্রায় রাত 11টায় উঠে সব কথাও বলা যায় না, একটু গভীর মনোযোগ। বিশ্ব নন্দিত, জননন্দিত একজন আলেম ছিলেন আমাদের মাঝে, কোরআন থেকে যিনি বক্তব্য পেশ করতেন, তার বক্তব্য শুনলে যেন মনে হতো আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল হতেছে। আমাদের বিশেষ অতিথি মহোদয় উনি বলেছেন কিন্তু যে সাইদি সাহেব গোটা পৃথিবীতে তিনি এত বড় একজন বিখ্যাত আলেম ছিলেন। উনি বলেছেন ওনার মুখ থেকে যে 20 নম্বর আলেম ছিলেন গোটা পৃথিবীর মাঝে, জননন্দিত একজন বক্তা, যার বক্তব্য শুনে টেন্ডারবাজ, চাঁদাবাজ, হাইজাকার, চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যেত। তাকে জাকাতের চোরের মামলা বানায়া দিলু শিকদারকে চালান না দিয়া, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে জমিন থেকে বিদায় করা হয়েছে। কোরআনের পাখিটা 50 বছর কোরআন বলেছেন, 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দী ছিলেন, জীবন দিয়ে চলে গেল। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কথা বলতে হবে, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। কথা বলে না, ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আলোচনার একবারে শেষ প্রান্তের দিকে দাঁড়ানো। যুবকদেরকে দেখছি না, যে যুবকরা আসো তো না, ওরা পইরে আছে প্রেম লইয়া। এই যুবকরা আসো না? নাই,
চুলের কাটিং দিয়েছে কি 3 তলা 4 তলা 6 তলা কাটিং, এদিক দিয়ে মাইরে এদিক দিয়ে কাটিং দিয়ে এদিক দিয়ে তুত্তুরা করে পেছনে দিয়েছে, কুত্তার লেজের মতো আটকায় দিছে। কথা কয় না, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় না, আছে না নাই? খালি মোবাইল ঠেলে, এই যে মোবাইল, এই যে আছে না? তোমার কিয়ামত পর্যন্ত মোবাইল ঠেলা ঠেলি শেষ হবে না। ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, কয় মার 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 মার। কথা 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 ঠিক না ঠিক না ঠিক না ঠিক না ঠিক না। আরে যুবকরা কি পরিমাণ দুষ্ট! আহা, চুলের কাটিং দেয় কি? এটাকে টেস্টার লাগে না পরীক্ষার জন্য? তো চুলের কাটিং, প্যান্টের কয় জায়গায় সেরা, আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় ও 9 নাম্বার না 6 নাম্বার। কথা বলে না, আছে না? চ্যাটিং ফেটিং মেসেঞ্জার, ইউটিউব, ভাইবার, ওই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, হাই জান পাখি কেমন আছো, আছে না? কথা কয় না, আছে না? বদ কত সারা রাত চ্যাটিং ফেটিং মেসেঞ্জার ফেসবুক, ঘুমাইছে একবারে ফজরের আগ দিয়ে, সারা রাত এসব মোবাইল নিয়ে পড়ে আছে, এক ঘুমে আসর, সারাদিন ঘুম। আহা, জীবনের কোনো শিডিউল নাই। ঘুম থেকে উঠা স্কুলে, গার্লস স্কুলের সামনে একদম পথে ভিখারির মতো গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে উড়া ধুরা। বদমাশ কত! মাসুদ ভালো হয়ে যা। এখন আবার প্যান্টের কাটিং দেয় হাঁটুর উপর পর্যন্ত, শরম লজ্জা নাই? মাসুদ ভালো হয়ে যাও। কাদের কাকার আগে তো বলতো, এখন তো আবার এই ছেলেরা কবিতা বানাইছে, কয় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার। কথা বলে না, ঠিক না? আহা, এখন নতুন করে দেখতেছি আবার অনেকে বাকুম বাকুম করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই বিপ্লবকে ব্যাহত করতে চায়। কথা বলে না। আমি বলবো না শেখ হাসিনা পালাইছে, এই কথা বারবার টেলিভিশনে আপনারা শুনতে শুনতে হয়রান। আমি বলবো না। আপনারা ইউটিউবে, ফেসবুকে, টেলিভিশনে শুনতে শুনতে বড় হয়রান হয়ে পড়েছেন। আমি বলবো না। তবে আমাদের আল্লামা মামুনুল হকেরা পালায় যায় নাই, বন্ধুবার মুফতি আমির হামজা সাহেবেরা পালায় যায় নাই, আমাদের ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানীরা পালায় যায় নাই।